আইলে বিলে বলে নয় কীর্তনের আসে সুন্দর করে আর কাছে হ্যাঁ আঙুলের চেহারা না কেন চাইতে আর কেন এ এখন ওরা দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ না আমি তো তিন কোন ওরে তুই ওরে মুখামুখি হইতো আরেকটু এখন ঠিক আছে ওই যে আসলে সৌন্দর্য বড় সৌন্দর্য বসে তাই শুধু সজ্জন মন্ডলী, দূর দূরান্ত হতে আগত এবং সমাগত যারা উপস্থিত রয়েছেন, আমার তথাগতের অনুসারী বুদ্ধ ধর্ম অবলম্বী যারা উপস্থিত রয়েছেন, বয়ে জ্যেষ্ঠ আমার পিতৃ সমতুল্য আমার পিতৃমণ্ডলীগণ, আর এই আসরকে যারা অলঙ্কিত করেছেন, আমার মায়ের সমতুল্য আমার মমতাময়ী মাতৃমণ্ডলীগণ, যারা উপস্থিত রয়েছেন, উপাসক উপাসিকাবৃন্দ, দায়ক দায়িকাবৃন্দ, আমি সর্বপ্রথম আসরে দাঁড়িয়ে এই অধম কবিয়াল নিরঞ্জন, বাংলাদেশ বেতার টেলিভিশন এবং চট্টগ্রাম কবিয়াল সমিতি এবং চাঙ্গা সাক্ষ্যমণি বুদ্ধ কীর্তনীয় পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলের যুগল কমল পদ পার্দে একটি ভক্তিপূর্ণ প্রণাম করলাম। আমি আপনাদের এই বিহার আর কখনই আসিনি, হয়তো আমার ভান্তে দয়া হয়েছে, ওনার কৃপা বর্ষণ হয়েছে বলেই আজকে আপনাদের সম্মুখে এসে দাঁড়াতে পেরেছি। তো জানি না আমি কতটুকু বলতে পারবো আর কতটুকু শোনাতে পারবো। আমাদেরকে সময় বেঁধে দিয়েছে 30 মিনিট। আসলে একটা শিল্পীর ব্যক্তিগত কিছু উপস্থাপনা করতে 1 ঘন্টা সময় লাগে যদি কথা জানে, আর না জানলে তো বাবা ওটার নামা তার তো আর বেশিক্ষণ সময় লাগবে না, কারণ যারা কথা জানে তাদের কিন্তু সময় লাগে। তো যাই হোক, ভান্তে যেহেতু গুরুর বাক্য শিরোধার্য, আমি চেষ্টা করব সংক্ষিপ্ত ভাবে করার জন্য। তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখনো নবীন হতে পারি না। প্রবীণ যারা কবি ছিল সত্যেন্দ্র দত্ত, জসিম নবীন, মহাজ্ঞানী পদে আমার শত সহস্র প্রণতি রয়। যাই হোক, তো এই শাস্ত্র নিয়ে আলোচনা করতে হলে, ধর্ম নিয়ে আলোচনা করতে হলে অনেক অনেক জ্ঞানের প্রয়োজন হয়। আর আমার এই অল্প বয়সে আমি কতটুকু বা শিখেছি আর কতটুকু বা অর্জন করেছি, আপনাদেরকে কতটুকুই বা শোনাতে পারবো। কারণ আমার মতো ছেলে যারা এখনো হাতে মাঠে মার্বেল খেলে, তারা কি হয় এটা তো কক খেলা হাতে শিখলে। ধন্যবাদ দাদা ভাই। বলে কেন বলছি, ধর্ম জিনিসটা হয়েছে সাগরের মতো। সমুদ্রের মাঝখানে যদি কেউ একটি ছোট্ট পাথরের কণা ফেলে, সেটাকে যেমন খুঁজে নেওয়া যায় না, ঠিক এই ধর্ম সাগরে যারা একবার ডুব মারে, সেখান থেকে উঠে আসা যায় না। এই বিশাল বড় ধর্ম সাগরের মাঝখানে আমি মাত্র একটি ছোট্ট ফেনা। তো আমি বললেই বা কতটুকু বলতে পারবো, আর শোনালে কতটুকু শোনাতে পারবো। কারণ ধর্ম নিয়ে আলোচনা করতে হলে অনেক অনেক জ্ঞানের প্রয়োজন হয়। সর্বপ্রথম লেখাপড়া লাগে, সুর তাল মাত্রা লাগে, সঙ্গীত জানতে হয়, ভাষা জানতে হয়, পরিবেশন জানতে হয়। তো আমি যে কথাগুলো বলেছি তার একটু কিন্তু আমার ভিতরে নেই। তুমি যা বলো তা, আমি তোমার কথার বাহিরে নেই। তো চেষ্টা করব কিছু বলার জন্য। তো যারা উপস্থিত রয়েছেন, আমার ভান্তেদের প্রতি আমার বন্দনা জ্ঞাপন করছি। তো আজকে যাদের উদ্দেশ্যে এই কীর্তনের আয়োজন, হাঁসখালী কেন্দ্রীয় চৈত্য বিহারে, আজকে যাদের উদ্দেশ্য সর্বগত অভয়তিষ্য মহাথেরো এবং সব্যসাচী কর্মবীর জ্ঞানপাল মহাথেরের শুভ জন্ম উৎসবকে কেন্দ্র করে, টুনবাতি জন্ম উৎসবকে কেন্দ্র করে প্রতি বৎসরের ন্যায় আমার শ্রদ্ধেয় ভান্তে এই বৎসর আবার আপনাদের জন্য করেছে এই দিনের বেলা একটি বুদ্ধ পাল্টা কীর্তনের আয়োজন। আর এই আয়োজনকে প্রয়োজন মনে করে আমাদের দুজন কীর্তন শিল্পীকে করেছে নিমন্ত্রণ।
আমরাও ভান্তের নিমন্ত্রণে আমন্ত্রিত হয়ে দণ্ডায়মান আসামির মতো আপনাদের চরণে এসে দিয়েছি দর্শন। ভাই আসলে গুরু নিয়ে আলোচনা করাটা খুব ভালো, গুরু নিয়ে আলোচনা করাটা খুব সুন্দর। আর যারা এখানে কীর্তন শিল্পী রয়েছেন, বিশেষ করে আমার দাদু, নমস্কার, ভালো থাকবেন। কিছুক্ষণ আগে যারা দুইজন কীর্তন মিয়া কীর্তন করে গিয়েছে, তাদের সাথে আমার তেমন কোনো পরিচয় নেই বা জানাশুনো নেই, তবে তারা খুব সুন্দর করেছে। তাদের প্রতি আমার অপুরন্ত ভালোবাসা আজীবন থাকবে। হতে পারে আমার কথার ভুল, থাকতে পারে আমার ছন্দের পতন, হতে পারে আমার সুরের বিচ্যুতি। মার্জনা করবেন আমায় বয়োজ্যেষ্ঠ গণে, পুত্র সমজ্ঞানে সাহস এবং শক্তি যোগাবেন যত যুবক বন্ধু ওই আছে কে শিশু যারা, আগামী দিনের ভবিষ্যৎ তারা। একদিন উদয়মান সূর্যের মতো উঠিবে জ্বলিয়া জ্বলিয়া, আমি তাদের তোরে লাল গোলাপ শুভেচ্ছাটুকু দিলাম রে পা। না জানি গো কেমন হয় মনে আমার ভীষণ ভয়, একমাত্র জগৎগুরু চরণ ভরসা করিয়া আজি ভব নদী পারি দিব না ছিয়া না ছিয়া অগতির গতি দয়াল যত বিহারী, অগতির গতি দয়াল যত বকি হারি, অগতির গতি দয়াল যত বিহারী, নিরঞ্জনে তোমার কিন্তু অতি বিশ্বাস করি, নিরঞ্জনে তোমায় কিন্তু অতি বিশ্বাস করি। মহিমা তোমার তুমি পার করো রই আমার মহিমা তোমার, আমি তোমার নামে বইয়ে দিয়েছি সারা। আরে বুদ্ধের নদীর বুকে দুয়ার ভাষায়, ওরে বুদ্ধের নামে নদীর বুকে তোমার বাসায় আছে, বুদ্ধের মেয়ের সাথে চন্দ্র সূর্য বুদ্ধের নামে বাগানেতে পুষ্পকল্লি ঢোকে, বুদ্ধ চিন্ত বুদ্ধ সদা সার, বুদ্ধ চিন্ত বুদ্ধ সদা সার, বুদ্ধ চিন্ত বুদ্ধ সদা সার। বুদ্ধ একদিন করাইবে ভবন হদি পার, তরুলতা বলে বুদ্ধের কথা, তরুলতা বলে বুদ্ধের কথা, ভক্তের মনে বুদ্ধের নামটি থাকে সদা গাথা, মনরে বুদ্ধ ছাড়াই আর কিছু নাই, বুদ্ধ ছাড়া তো কিছু না, মনরে বুদ্ধ ছাড়া তো কিছু নাই, ভাষণ মনে বুদ্ধ ছাড়া ভবন নদীর প্রাণে বুদ্ধ নামের গুণে হয়ে যাবে তুমি নদী পার, হয়ে যাবে হয়ে যাবে তুমি একদিন নদী পার, হয়ে যাবে তুমি হয়ে যাবে তুমি নদী পার। হয়ে যাবে তাই শুধু সজ্জন মন্ডলী, একদিন বুদ্ধ নামের গুণে ভব নদীর প্রাণে হয়ে যাবে তুমি নদী পার। আমরা এখানে যারা বসেছি আমরা সবাই মানুষ, আর এই পৃথিবীটার নাম হয়েছে মত্তধাম। এখানে যারাই আসবে ভলিউমটা একটু চিকন করো, এখানে যারাই আসবে সবাইকে কিন্তু মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। মরণ ছাড়া পৃথিবীতে কেউ থাকবে না। যদি থাকতে পারতো তাহলে আমার ভগবান বুদ্ধ এখনো আমাদের মাঝে থাকতো। লোক শিক্ষার তরে
তাকেও কিন্তু বিদায় নিতে হয়েছে। হয় কারণ আপনি আচরে ধর্ম অন্যকে শিখায়, যেমন নিজের মেয়েকে মেরে পুত্রবধূকে দেখায়। আমি যদি না মরি আমার ছেলে মরবে কিভাবে? বলা হতো আরে আমি যদি না মরি আমার নাতি মরবে কিভাবে? অবশ্যই আমাদেরকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে হবে। তো মরবো, ঠিক আছে। পৃথিবীতে আমাদের আশাটা যেমন সুন্দর হয়েছে, আমাদের যাওয়াটা যদি আবার সুন্দর হয়, তাহলে না পৃথিবীর ইতিহাসে আমাদের নামটা স্বর্ণ করে লেখা থাকবে। ভাই আপনারা দেখবেন সমাজে কিছু মানুষ আছে, হ্যালো, হ্যালো। তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে বন্ধু তুমি, হেসেছিল সবে। সবে এমন জীবন তুমি করিবে ঘটন, মরিতে মরিতে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। ভুবন তো দেখবেন কিছু মানুষ আছে, তারা মারা গেলে বা আমাদেরকে ছেড়ে তারা ইহদাম ত্যাগ করে পরলোক গমন করলে আমরা তাদের জন্য শোক প্রকাশ করি। আবার প্রতি বছর আমরা তাদের জন্য একটা স্মরণ সভা করি। যেমন আমার ভান্তে এই দুইজন পূজনীয় ব্যক্তির জন্ম উৎসব পালন করতেছে। কেন করতেছে বাবা? তাদের কিছু না কিছু গুণ ছিল। এ ভাই, তোমার ভলিউমটা মোটো হয়ে গেছে, তুমি এফেক্ট একটু কমাও। হ্যালো হ্যালো, ধন্যবাদ। হ্যালো। হ্যালো তা আমরা তাদের জন্য কি করি? আমরা শোক প্রকাশ করি। কারণ তারা জ্ঞানী ব্যক্তি ছিল, তাদের কারণে সমাজের উন্নয়ন হয়েছে, পাড়ার উন্নয়ন হয়েছে, আমাদের ছেলেপেলেগুলো ভদ্র হয়েছে, ধর্মীয় শিক্ষা পেয়েছে। তাদের জন্য আমরা স্মরণ সভা, শোক সভা করি। আর আমার মতো কোনো মানুষ যদি মারা যায়, আরেকজন মানুষ খবর পাওয়ার সাথে সাথে বলে, কবিয়াল নিরঞ্জনের আরো 10 বছর আগে মরণ উচিত ছিল। তাহলে আমিও মানুষ আর তারও মানুষ, মানুষের মানুষের মধ্যে ব্যবধান আছে নাকি নাই? অবশ্যই ব্যবধান আছে। কথা বলার দরকার নেই, আমি ছোট করে আসর করব, লম্বা করার দরকার নেই। তো আজকে গানের ধারা দিয়েছে, অতি বড় চমৎকার ধারা। একদিকে থাকবে শ্রী আনন্দ, যার ভিতরে নেই কোনো নিরানন্দ, সর্বদা বিরাজ করে প্রেমানন্দ। তো আমি যেহেতু প্রথম আসরে এসেছি আর মাইকে ডিক্লেয়ার দেওয়া হয়েছে, আমাকে আনন্দের পক্ষে কথা বলতে হবে। বলেছে আনন্দ বুদ্ধ দ্বারা হবে, ঠিক আছে, তবে আমি আনন্দের পক্ষে কথা বলবো। আমি কিন্তু আনন্দ নই, আমি আনন্দ নই। আমাদের কিছু গায়ক আছে, তাদেরকে আনন্দের ভূমিকা দিলে নিজেকে আনন্দ মনে করে। আরে বাবা, আনন্দের অনন্ত কোটি চরণ ধুলি থেকে নিরঞ্জন এক কোনা সমপরিমাণ হবে না, হবে না। তো আমি নিজেকে আনন্দ মনে করব কেমন করে? সেটা তো কখনো হইতে পারে না। আর আজকে আমার সপক্ষ গায়ক যিনি অতিবর জ্ঞানী গুণী, যাকে আমরা ভালো করে চিনি, যার গান আমরা আনাচে কানাচে শুনি, ছেলেটার দায়িত্ব কিন্তু অতিবর সুন্দর। তিনি অত্যন্ত গুণী, অত্যন্ত জ্ঞানী, যার ভিতরে রয়েছে শাস্ত্রের খনি, ভাষার খনি, সুরের খনি। বর্তমানে আমাদের গায়ক জগতের একটা নয়নের মণি। এই চট্টগ্রামের অহংকার, আমাদের গায়ক জগতের গলার অলংকার, যার নাম বিশিষ্ট কীর্তনিয়া শ্রীযুত বাবু বিকাশ দত্ত, ব্র্যাকেটে হয়েছে সরকার। আমি আপনাকে বুদ্ধের পক্ষে দিয়ে আপনার যুগল চরণে জানাই শত সহস্র নমস্কার। খবরদার, আপনি কিন্তু বুদ্ধ নন, বুদ্ধের পক্ষে কথা বলবেন। আমরা গায়করা হয়েছি কেমন কোর্টের উকিলের মতো। কোর্টে যদি কারো একটা মামলা যায়, বাদীও কথা বলে না, বিবাদীও কিন্তু কথা বলে না। কথা কে বলে? দুই পক্ষের দুইটা উকিল থাকে। তো আমরা আজকে দুইজন দুই পক্ষে করবো ওকালতি। আপনারা দিবেন তার ভালো মন্দ স্বীকৃতি, কার কথার কতটুকু রয়েছে যুক্তি অথবা উক্তি। যুক্তিতে নাকি হয় বলে মানুষের মুক্তি। এর জন্য আপনিও পক্ষে বলবেন, আমিও পক্ষে বলবো। আমরা বুদ্ধও নই, আমরা আনন্দও নই, আমরা দুইজনের পক্ষে শুধু খালি কথা বলবো। তাই শুধু সজ্জন মন্ডলী, সময় দেখে দেখতে দেখতে ওভার হইয়া যায়। আমি আনন্দের পক্ষে গিয়া দুই এক কথা জিজ্ঞেস করবো আজকে রে সবাই। আমার পদে প্রেম ভক্তি হলো নামন,
হবার কালে ওরে গুরুর পদে প্রেম হলো নম হবার কালে আর কি হবে সাধন ভজন আর কি হবে সাধন ভজন অনুরাগের সময় গেলে হবার কালে গুরুর পদে হলো নম আমার কালে ওরে আর কি হবে সাদল ভজন আমার কি হবে সাদল অনুরাগে সবাই গেলে আমার কালে অনেক গুরুর পদে হলো নম আমার কালে আনন্দে বিকশিত রে উপাসনা বন্দরে তার কালে কালে ওরে খানলে ওরে অকালে ফল ধরলে পরে অকালে ফল ধরলে পরে নষ্ট হয় তার কালে আমার কালে ওরে অকালে নষ্ট হয় না জানে মনে আমার কালে ওরে গুরুর পদে হলো নম আমার কালে হবে সাধন ভজন আর কি হবে সাধন ভজন অনুরাগে সময় গেলে হবার কালে ওরে আর কি হবে সাধন আর কি হবে অনুরাগে সময় গেলে আমার কালে ওরে গুরুর পদে হলো নম আমার কালে আর শুধু সাধন মন্ডলী গুরু পদে প্রেম ভক্তি হলো না মোর হবার কালে আর কি হবে সাধন ভজন অনুরাগের সময় গেলে সাধন করবেন সময় থাকতে করতে হবে যৌবন থাকতে সাধনা বুড়ার সাধনা কোথায় পৃথিবীতে নেই বলে কেন যতক্ষণ যৌবন আছে ততক্ষণ আপনার সাধনা আছে ভক্তি আছে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আর আপনার সাধন ভজন এগুলো থাকবে না কেউ যদি আপনাকে বিমান ভাড়ার টাকাও দেয় আপনাকে আর গয়া যেতে ইচ্ছা করবে না আপনাকে আর ধর্ম করতে ইচ্ছা করবে না তখন কি ভালো ভালো খাবেন আর বিছানাতে পরে খেলে ঘুম যাবেন ঘুম যাবেন তো এই জন্য আমাদেরকে ভগবান যৌবনটা দিছে শুধু স্বামী স্ত্রীর দৈহিক মিলনের জন্য নয় এটা ভগবানের সাধনার জন্য সময় থাকতে সাধন করো লালনে বলে সময় গেলে সাধন হবে না তো এই জন্য আমাদেরকে ভাই তোর উপরে তিনটা ভাই ভালো না গলা টানে ভলিউম টানে মানা করে দিলাম ভাই থরে হ্যালো
সাউন্ড ঠিক আছে তোমার, হয়তো তোমার হাতের কাজটা একটু বেশ কম। সাউন্ড সুন্দর আছে, সাউন্ড সাউন্ড ভালো, সাউন্ডের কোনো তুলনা নেই। বিলে সুন্দর, কিন্তু কিন্তু না দরদ দেয়। আমাদের ঢোল ভালো, রণদু যদি বাজাইতে না জানে পালা হতা আরে তো সমস্যা না দাদা ভাই, বড় সমস্যা। না সাউন্ড ঠিক আছে। তোমাকে মনে হয় বিগত তো মানে টাকা কম দেয়, আর না হয় তুমি শেভ করে আসো না যে কারণটা কি, মনে হয় তোমার পয়সা কম দেয়, বুঝা যায়। তাই শুধু সজ্জন মন্ডলী, আমি আর সেদিকে যাচ্ছি না, আমি সরাসরি ধারার মধ্যে প্রবেশ করে যাচ্ছি। এবার শোনো মন দিয়া মিলালে বসিয়া আমার ওরে শুনে বিরালে বসিয়া তোমার আমার মনের যত কথা শাস্ত্রের বলিব বলিব আমার মনে যত সত্তর বলিব বলিব। এবার শোনো 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 দিয়া মন, শুনো শুনো কানের মুখ, শুনো দিয়া মন, শোনো শোনো কানের দুঃখ, শোনো দিয়া মন, শুনো শুনো প্রাণভূত, শুনো দিয়া মন। শোনো শোনো শাস্ত্র কথা মধুর আলাপন, তোমার শাস্ত্রের কথা মধুর আলাপন। ধীরে ধীরে তোমায় আমি পরিচয় জানাই, তোমায় আমি পরিচয় জানাই। কোথায় এত বসে বসে শোনো নিরালায়, রে কোথায় আছো বসে বসে শুনো নিরালায়। মাটি অমৃত ধন দিলাম পরিচয়, পিতার নামে অমৃত ধন দিলাম পরিচয়। মায়ের নামটি সবাই আবার মিকি বলে কয়, মায়ের নামটি সবাই আবার কি বলে কয়? তোমার বাড়ি আমার বাড়ি, ওরে তোমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি আয় আয় আমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি। জায়গাতে মোরা বসত করি, তোমার বাড়ি আমার বাড়ি, এক জায়গাতে মোরা বসত করি, তোমার বাড়ি আমার বাড়ি। সঙ্গে খেতে দিলাম আসর সারি, তোমার বাড়ি আরে কথা বল, কথা বল, সঙ্গ বল, বুদ্ধ বল। আর শুধু সজ্জন মন্ডলে আমি সংক্ষেপে আমার পরিচয়টুকু তোমাকে প্রদান করলাম সুরে সুরে। তো তোমার সাথে সাক্ষাৎ হয়েছে কোথায়? হ্যালো অনুপ্রিয়া আমরা আম্রকাননে। হাই গিয়েছিলাম কয়জন? 7 জন ব্যক্তি। এই অনুপ্রিয়া আম্রকাননে তোমার সাথেই আমার প্রথম সাক্ষাৎ হইয়া যায়, রিসিভ করে রাখিয়া দাও, বুঝতে পারবে গানে আছি অসুবিধা নাই। তাই শুধু সজ্জন মন্ডলী, তো সর্বপ্রথম তোমার সাথে আমার অনুপ্রিয়া আম্রকাননে সাক্ষাৎ হয়েছিল, আমরা 7 জন ব্যক্তি। আমি আসো শেষ করে কথা বলবো, বলে দাও। ওরে প্রথম দেখার কালে বুদ্ধ আমায় কথা দিয়াছিলে, ওরে ভুলিব না মুরে, ওরে ভুলিবে না মুরে, এই জীবন গেলে যদি না পাই সেই কালে, এই জীবন যাইব বিফলে। আমার সোনার জীবন আঙ্গার হইব, আমার সোনার জীবন আন্দার হইব, তোমার নজরে আমার প্রাণের পুত্রে তুমি কোথায় রইলারে, আমার প্রাণের পুত্রে তুমি কোথায় রইলারে। আমার সোনার জীবন আঙ্গার হইব, সোনার জীবন আঙ্গার হইব, তোমার নাগারে আমার সোনার পুত্রে তুমি কোথায় রইলারে, আমার দয়াল পুত্রে তুমি কোথায় রইলারে। ভুলতে পারো তুমি কিন্তু আমি ভুলি নাই, ওরে বুঝতে পারো দয়াল তুমি আমি ভুলি নাই। শেষের দিনে যেন তোমার চরণ দর্শন পাই, যদি
জীবন যাইব বিপদে যদি না পাইছে তারে জীবন যাইব বিপদে আমার সোনা জীবন আন্ধার হইব সোনা জীবন আন্ধার হইব তোমার লাগা রে আমার দয়াল বুদ্ধ রে তুমি কোথায় গেলা রে আমার দয়াল বুদ্ধ রে তুমি কোথায় গেলা রে এখানে যেহেতু সব সময় গান হয়, প্রশ্নগুলো একটু দূরের থেকে করব, যেখানে সাক্ষাৎ সেখান থেকে তোমাকে কিছুই জিজ্ঞেস করব না। না আর প্রশ্নগুলো যে করব, একটি কথা মনে রাখবে, তুমি কিন্তু বুদ্ধের পক্ষে, তোমার পক্ষটা হয়েছে আন্তর্জাতিক পক্ষ, আন্তর্জাতিক আর আমি হয়েছি শিষ্যর পক্ষে। আমার জন্য সীমাবদ্ধ, কিন্তু তোমার জন্য উন্মুক্ত। আমি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত সীমান্ত থেকে তোমাকে আমি জিজ্ঞেস করতে পারবো, তুমি চাইলে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারবে না। পারবে কি? হ্যাঁ, পারবে না। কারণ আনন্দের বাইরে গিয়ে কিছু জিজ্ঞেস করার তোমার কোনো সেখানে কোনো অধিকার থাকবে না। কিন্তু আমি চাইলে সারা পৃথিবীর যেখানে বসি সেখান থেকে জিজ্ঞেস করতে পারবো। অসুবিধা আছে আনতে? নাই। তাহলে আমার জন্য কিন্তু সীমাবদ্ধ, এটা তুমি মনে রাখবে। তাই শুধু সজ্জন মন্ডলী, তোমার কাছে একটি কথা জিজ্ঞেস করব। এই পৃথিবীতে জরা ব্যাধি নাকি নাই? আছে। মানুষ, আমরা যদি বাবা জন্মগ্রহণ করি, দোলনা থেকে শ্মশান পর্যন্ত এক এক সময় মানুষের এক একটা রূপের পরিবর্তন হয়ে যায়, নাকি হয় না? হয়। দাদুর বয়স কত? 80-র কাছাকাছি, 88। মারে আর 12 বছর হলে তো ফুল সেঞ্চুরি হইব। ফুল সেঞ্চুরি। ঠিক আছে, ভগবান আরো 12 বছর বাঁচিয়ে রাখো, 100 বছর পূর্ণ হোক। তাহলে আপনার যৌবনকালের চেহারা তো এখন আর নাই, আছে কি? নাই। আপনার মধ্য বয়সের চেহারাটা এখন আর নেই, 60 বছরের চেহারাটা এখন আর নেই, 70 বছরের রূপটা এখন আর নেই। কিন্তু একজন ব্যক্তিকে দেখলাম, তিনি মৃত্যুর আগ পর্যন্ত তার কোনো জরা ব্যাধি বলতে কোনো কিছুই ছিল না, সুস্থ ব্যক্তি। বেঁচে ছিল কত বৎসর? 85 বৎসর। এখন আমি বুঝলাম না, মৃত্যুর আগে তো একটা উসিলা থাকে, জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, যে কোনো একটা না একটা উসিলা থাকে। কিন্তু সেই ব্যক্তিটার দেখলাম পৃথিবীতে কোনো উসিলা বলতে কোনো কিছুই ছিল না। মৃত্যুর আগ পর্যন্ত তিনি যুবক ছিল। মৃত্যুর আগ পর্যন্ত কি ছিল? যুবক ছিল। যুবক ছিল। ওরে সেই ব্যক্তিটার নামটা কি আমার জানতে ইচ্ছা করে, জানা থাকলে বুঝাইয়া দিও ভক্তের রইয়া দয়াল বুতরে তুমি কোথায় রইলা রে আমার দয়াল বুতরে তুমি কোথায় রইলা রে আমার সোনার জীবন তোমার হইব সোনার জীবন তোমার হইব তোমার লেগে রে আমার দয়াল বুতরে তুমি কোথায় রইলা রে। শুধু সজ্জন মন্ডলী, আমার প্রশ্ন মনে হয় বুঝা গিয়েছে, অবশ্যই বুঝা গিয়েছে। মানতে বারবার বলছে একটু গুরু তত্ত্ব নিয়ে আলোচনা করবেন, একটু আমাকে বুঝিয়ে দিবে গুরু জিনিসটা কি আর শিষ্য জিনিসটা কি। গুরু কাকে বলে? গুরু কত প্রকার? গুরু কি খায়? গুরু ভাত খায়, গুরু কলা মাংস খায়, নাকি ঘাস খায়, নাকি মুড়ি চাবায়? মুড়ি চাবায়। গুরু মুড়ির দেব খোলা হয়। কথা বোঝা গিয়েছে? গুরু কত প্রকার, গুরু কি খায়, গুরুর খাবার জিনিসটা কি কি? ভাত খায়, মাংস খায়, না ঘাস খায়, নাকি মুড়ি চাবায়? যদি তোমার জানা থাকে উচ্চ তত্ত্বের কথা, মানুষকে একটু বুঝাইয়া দিও ভাই। ওরে সংক্ষেপে কথা বললাম, বেশি সময় না। দয়াল বুতরে তুমি ওই আমার সোনার জীবন তোমার হইব তোমার লেগে রে আমার দয়াল বুতরে তুমি কোথায় রইলা রে। আমরা জানি ভূ শব্দ অন্ধকার, ভূ শব্দের অর্থ কি? অন্ধকার। আর রু শব্দের অর্থ হলো আলো। রু শব্দের অর্থ কি? আলো। আলো মানে এই দেহের ভিতর অন্ধকারে যিনি জ্ঞানের বাতি জ্বালাইতে পারে, তিনি হয়েছে একমাত্র গুরু। ঠিক আছে বাবা? এখন গুরু যদি গরু হয়ে যায়,
আর শিষ্য যদি শস্য হয়ে যায় তাহলে তো অবেদাত্মার মিলন হবে না রে ভাই। দুজন তারা নরকে যাবে, শাস্তি পাওয়া যায়। আমার দয়াল বুদ্ধরে তুমি কোথায় রইলা রে? আমার সবাই জীবন আন্দার হইতে ভ্রমণ হইতে রে আমার। দয়াল বুদ্ধরে তুমি কোথায় রইলা রে? আমার কথাটা কি বোঝা গেছে? আবার কেউ আবার খারাপ মনে করবে। গুরু যদি গুরু হয় আর শিষ্য যদি শস্য হয়, তাহলে বাবা গরু তো শস্য খেয়ে ফেলবে, তাহলে আর অভেদাত্মার মিলন হবে না। গুরু শিষ্যের একাত্মা কখনো হইতে পারবে না। তুমি কেমন করে তোমার সাধনা করলে, তোমার ভজনা করলে একজন শিষ্য পৃথিবীতে মুক্ত হইতে পারবে, আর গুরুর বাক্যগুলো কেমন হইতে হবে? আর কোনো কথা আমার তোমার কাছে নেই। আসর এতটুকু, সোনার বাংলাদেশ। আর লম্বা করার কোনো দরকার নেই। হ্যাঁ, না, ভালোবাসা দেওয়ার দরকার নেই। আসর এতটুকু শেষ করে দিলাম। আমার গুরু পরশমণি গো লোহা রে বানাইছে কাঞ্চা সোনা। ওরে গুরুর চরণ অমূল্য ধন, ওরে গুরুর চরণ অমূল্য ধন, ওর সময় থাকতে লোহারে বানাইল রে কাঁচা সোনা। আমার গুরু পরশমণি গো লোহারে বানাইল রে কাঁচা সোনা। গুরুর চরণ অমূল্য ধন, গুরুর চরণ অমূল্য ধন, সবাই কাছে লোহারে বানাইল রে কাঁচা সোনা। আমার গুরু পরশমণি গো লোহারে বানাইল রে কাঁচা সোনা। যে করেছে গুরু চরণ শরণ, ও আরে দই পাতিয়া কুইলা গুরু চরণে শরণ বিনা দুধে দৈবা পাইয়া ছিলা সে মাখন। সেই মাখন করো ভক্ত, ওরে সেই সেবাদান করো ভক্ত, সেই মাখন গুরু লোহারে বানাইল খাতা সোনা। আর গুরু পরশমণি গো লোহারে বানাইল খাতা সোনা। গুরু চরণ মঞ্জন, গুরু চরণ মঞ্জন, সবাই লোহারে বানাইল খাতা সোনা। গুরু পরশ লোহারে বানাইল খাতা সোনা। এবার প্রণাম প্রণাম সহস্র প্রণাম আজি ভক্ত গণে চরণে 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 আমার হৃদয় রেখে যেতে চাই সকলে ভক্তের চরণে চরণে আমার গান যেতে চাই সকল ভক্তের চরণে। প্রণাম প্রণাম হাজার আজকে আমার গানের কলি আপনাদের চরণে হবে পুষ্পাঞ্জলি। ও আজকাল আমার গানের বলি ভক্তদের চরণে হয় পুষ্পাঞ্জলি। আশীর্বাদ করিবেন জয়গণী। ওরে আমার হৃদয় রেখে যেতে চাই সকল ভক্তের চরণে।
চলরে চলরে আমার দৌড়ি যেতে যেতে চাই কখন ভক্তি প্রাণে প্রণাম এখন আসন গ্রহণ করছেন বিশিষ্ট কবিয়াল পণ্ডিত গবেষক বাঙালি বৌদ্ধ সমাজের ট্যাক্টার থেকে তেতুলিয়া যার গান করে মুগ্ধ করেন বাবু বিকাশ দত্ত আমাদের গানের মঞ্চে এখন হ্যালো জয় 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 একটু কি Sambutan Kundurika Sarvakang Karunaspradam Samantang Bhadrang Shastang Shakko Sinha
নমাম্যহম। সম্বুদ্ধং কুণ্ডুরিকাক্ষং সর্বাজ্ঞং করুণাস্পদং সমান্তাং ভদ্রাং শস্তং শাক্যসিংহ নমাম্যহম। সম্বুদ্ধং পুণ্ডরিকাক্ষং সর্বাজ্ঞং করুণাস্পদং সামন্তং ভদ্রং শস্তং শাক্যসিংহ নমাম্যহম। নমঃ তস্मै ভগবতে অরহতে সম্মা সম্বুদ্ধাস্তে। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি বলো সংঘং শরণং গচ্ছামি। ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তো সর্বদেবতা সর্বভূতানুভবেন সদা সত্যি ভবন্তি। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভবেন সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসঙ্গ অনুভবেন সদা সত্যি ভবন্তি। জয়তু বুদ্ধ শাসনম জয়তু বুদ্ধ দেশনম জয়তু বন্দে ত্রিরত্নম জয় জয় অবতীর্ষ জয় জয় দেবমিত্র মহাস্তবীরে জয় জয় শ্রী সংঘ শরণম। ওরে সহে নাগর রসের সাগর হৃদয়ের রাজ্য রসের সাগর হৃদয়ের রাজ্যের ওরে সহে নাগর রসের সাগর হৃদয়ের রাজ্যের রাজা ওরে নাগর রসের সাগর হৃদয় রাজ্যের
ধর্মবাদী আমি অপরাধী ওরে ধর্মবাদী আমি অপরাধী জানি না তোমার সাধনার ধর্মবাদী অপরাধী জানি না তোমার সাধনার নীতি তোমার সাধনা জানি আমি কি তোমার সাধনা জানি আমি কি তোমার সাধনা জানি আমি কি তোমার সাধনা জানি অকৃত্রিম ভাবে তুমি পাকমতি আমি কি তোমার সাধনা জানি সাধনা জানি অকৃত্রিম ভাবে প্রিয় সংহতি আমি কি তোমার সাধনা জানি অকৃত্রিম ভাবে প্রিয় সংহতি আমি কি তোমার সাধনা জানি কোন নামে তোমায় ডাকিতে পারি 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 অখিলের অন্ত সে তপন বিহার কোন নামে তোমায় ডাকিতে পারি তুমি জীবন ফুলের প্রাণকারী কোন নামে ডাকিলে ডাকিতে পারি মরণ তারণ সবে দিলাম তোমার আমার সবে দিলাম তোমার সবে দিলাম